শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে শুরু হয় ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা বাঙালির ঐতিহ্য, যেখানে বিভিন্ন সাজে শ্রীকৃষ্ণকে সাজানো হয় এবং এই ঝুলন যাত্রা উপলক্ষে 4 দিন ধরে সাজানো হয় আড়িয়াদহ পাটবাড়িতে শ্রীকৃষ্ণকে নানা রূপে। সেই নানা রূপের ইতিহাস এবং তার গল্প জানতেই আমি এসেছিলাম আড়িয়াদহ পাটবাড়ি। স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন। আজকে আমি চলে এসেছি আড়িয়াদহ পাটবাড়ি। জায়গাটা দেখেই বুঝতে পারছেন অত্যন্ত প্রাচীন একটা জনপদ আড়িয়াদহ, যার মধ্যে অবস্থিত এই পাটবাড়ি। অ্যাকচুয়ালি পাটবাড়ি নামটা কেন এসেছে তার কারণ হচ্ছে এখানে একটি গোপালের মন্দির আছে। যদিও এটা বহু কয়েকশো বছর আগের একটা প্লট ছিল, যেখানে বলা হতো যে এটা মল্লিকদের জমিদার বাড়ি। সেখানে একটা গোপালের মন্দির ছিল বা প্রতিষ্ঠা করা হয়, যেটা প্রতিষ্ঠা করেছিলেন গদাধর দাস। গদাধর দাস ছিলেন শ্রী চৈতন্যদেবের শিষ্য বিজয় গোস্বামী, তার শিষ্য। বিজয় গোস্বামী এখানে বহুবার এসেছিলেন এবং তারও এখানে চিত্র দেখা যাবে, সবই ম্যাক্সিমামটাই হাতে আঁকা চিত্র। এবং গদাধর দাসের জীবনাবসান ঘটেছিল এখানেই এবং তার সমাধি রয়েছে মন্দিরের পেছন দিকে একটি স্থানে। কথিত আছে যে এই গদাধর দাস নাকি এখন এই মন্দিরটিকে রক্ষা করে চলেছেন। তো গদাধর দাস যখন এই জায়গাটিতে মন্দির স্থাপন করেছিলেন এবং প্লটটি তিনি কিনেছিলেন, তারপর তিনি যারা এখন রয়েছেন মল্লিক, সেই মল্লিকদের হস্তান্তর করেছিলেন, যার ফলে জায়গাটি দেবোত্তর এস্টেট হয়। এবারে সেই পাটবাড়ি জায়গাটার নাম কেন পাটবাড়ি হয়েছিল না, তখনকার দিনে, অর্থাৎ এটা বড়নগর পাটবাড়ির থেকেও পুরনো একটা পাটবাড়ি, যেখানে কিনা প্রত্যেক দিন নিত্য সন্ধ্যেতে ঠাকুরের নাম গান এবং পাঠ হতো এবং গীতা, কৃষ্ণ, বিভিন্ন বিষয় পাঠ হতো বলে জায়গাটির নাম পাটবাড়ি লেন বা পাটবাড়ি। এবার এই রাস্তাটির নামও হয়েছে পাটবাড়ি লেন। তো আমি আজকে এসেছি পাটবাড়িতে যে ঝুলন যাত্রা হয় সেটি দেখতেই। 4 দিন ঝুলন যাত্রা হয়েছে এবছর, অন্যান্য বার 5 দিন হয়ে থাকে। আসা যাক এই ঝুলন যাত্রার। ঝুলন যাত্রা প্রত্যেক বছরই 5 দিন হয়। এবছর তিথি অনুসারে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 4 দিন পাওয়া গেছে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ধীবর বেশ সাজানো হয়েছে, যে শ্রীকৃষ্ণ ধীবর বেশে মাছ ধরতে যাচ্ছেন, তাই এখানে নৌকো রাখা রয়েছে এবং নৌকোটা সাজিয়ে থিমটা বোঝানো হয়েছে যে এটা এবারে উনি মাছ ধরতে যাচ্ছেন। মূলত ঝুলন যাত্রায় বিভিন্ন রকম সাজগুলোই দেখানো হয় এই পাটবাড়িতে, যেগুলো শ্রীকৃষ্ণ কেন্দ্রিক। তার বিভিন্ন লীলা খেলা, কখনো সেটা জেলে বা ধীবর সেজে, বা কখনো দেখা যাবে তিনি যোগী বেশেও বেরিয়েছেন। এরপর আমরা যেটা আসবো, পর হচ্ছে রাখাল বেশ। রাখাল বেশে গোপাল বা শ্রীকৃষ্ণ কখনো তাদের যে গোয়ালের গরু এবং অন্যান্য যে প্রতিপালন করতেন, তাদেরকে তিনি মাঠে চড়াতে যেতেন এবং চড়াতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে নানা রকম মজা করতেন। কখনো তাদের সখিনীদের বা গোপিনীদের জলের হাঁড়ি ভেঙে দিতেন, কখনো তারা এক স্থান থেকে অন্য স্থানে যে নিয়ে যেতেন সেইগুলোকেও ভেঙে দিতেন, যেগুলোতে তারা ক্ষীর বা অন্যান্য দুগ্ধ জাতীয় জিনিস নিয়ে যেতেন। যোগী বেশে, যোগী বেশ সেটা হচ্ছে যে এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট সাজ। এই যোগী বেশ হচ্ছে যেখানে দেখা যাবে যে তিনি রাধা রানীর কাছে যোগী বা ভিখারি সেজে ভিক্ষা চাইতে গেছেন। এর পেছনে একটা গল্প আছে। এই গল্পটা কি না, গল্পটা হচ্ছে এরকম যে কোনো একটা সময় এরকম রাধারানী ভাবতে বসেছেন যে একমাত্র তারই বা কৃষ্ণের ওপর তার একমাত্র অধিকার রয়েছে। তো সেরকম ভাবেই অধিকার ফলাতে গিয়ে অন্যান্য সখীদের সাথে তার মনোমালিন্য হয় এবং মনোমালিন্য হওয়ার পরে রাধা ঘরে বসে থাকেন এবং শ্রীকৃষ্ণের সাথে দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দেন। তখন শ্রীকৃষ্ণ কি করবেন, বড়াই যিনি পার্বতী রূপে সেই সময় তার গোপিনীর বা সখীর পাঠ করেছিলেন, তাকে বলেন যে এরকম তো রাধা আমার সাথে দেখা করছে না, তাহলে কি করা যায়। তখন বলেন যে তুমি তাহলে এক কাজ করো, যোগী সেজে তার কাছে ভিক্ষা চাইতে যাও। তখন এরকম চাইতে গেছে এবং সেখানে গিয়ে তখন তাকে বলেন যে আর কত অভিমান করে থাকবে, এবার মানভঞ্জন কর। তারপরেই হচ্ছে যেটা রাজবেশে, যেটা অন্তিম দিনের সাজ থাকছে, সেটা দেখা যাবে যে তিনি রাজবেশে তার সাথে রাসলীলা বা লীলায় যুক্ত হয়েছেন। অ্যাকচুয়ালি এখানে যে রাসলীলা বা লীলা প্রত্যেকটা আলাদা আলাদা টাইমে হয়, সেই বিভিন্ন সময় বিভিন্ন রূপে তিনি যে শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে লীলায় মত্ত হয়েছিলেন, সেইগুলি দেখানো হয়েছে এই ঝুলন যাত্রায়। ঝুলন যাত্রায় বিভিন্ন রকম সাজে শ্রীকৃষ্ণকে সাজানো হয় এবং পারিপার্শ্বিক আনুষঙ্গিক যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বেশ লাইট দিয়ে সাজানো হয়, যেটা পুরোটাই করেন এখানকার ঠাকুরমশাই। তো এই ছিল আজকে ঝুলন যাত্রা, যেখানে আড়িয়াদহ পাটবাড়ি সম্পর্কিত বিভিন্ন ইতিহাস অল্প করে আমি তুলে ধরেছি। এরপরে একটা ডিটেলস ভিডিও আমি করবো শুধুমাত্র আড়িয়াদহ পাটবাড়ির ওপর। আড়িয়াদহ পাটবাড়ি বহু পুরনো এবং এখানে বিভিন্ন ধরনের
বিভিন্ন বিষয় একটা সময় আলোচনা হতো, বহু মানুষ এখানে আসতেন এবং ধর্মীয় সংস্কৃতির আলোচনা হয়েছিল। এই বছর আমি দেখেছিলাম যে যেদিনকে রাজবেশ ছিল সেদিন একটি বিশেষ কীর্তনের আয়োজনও করা হয়েছিল। আর এরপর যেটা হচ্ছে জন্মাষ্টমী, যেটা অন্যতম মুখ্য আকর্ষণ। জন্মাষ্টমী সম্পর্কিত ভিডিও আমি পরে আনছি। মূলত রোহিণী নক্ষত্রের উপস্থিতি অনুসারে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। আর ইনি হচ্ছেন আমাদের এখানকার সবার পরিচিত ঠাকুরমশাই। উনি সবটা একা হাতে পালন করেন। এই পুরো ঝুলন যাত্রাটি সাজানোর দায়িত্ব ওনারই থাকে।